আমরা মুসলিমরা বিশ্বাস করি যে যীশু খ্রিস্ট সৃষ্টিকর্তার প্রেরিত রাসূলদের মধ্যে একজন, যে তিনি হলেন মসীহ, আমাদের ত্রাণকর্তা, যার অর্থ খ্রিস্ট। এরপর 45 নম্বর আয়াতে কোরআনে উল্লেখ করা আছে, قالت الملائكة يا مريم স্মরণ করো যখন ফেরেশতা বলল, হে মরিয়ম, إن الله يبشرك بكلمة منه। আল্লাহ তোমাকে একটি কালেমার সুসংবাদ দিতেছেন তাহার পক্ষ হইতে। খ্রিস্টানরা বলবে যীশু ঈশ্বরের কথা বলেন, মুসলিমরা বলে আল্লাহর পক্ষ হইতে। তাহার নাম হইবে মসীহ, খ্রিস্ট। আরবিতে মসীহ, হিব্রুতে মেসায়া, অনুবাদ করলে গ্রিক খ্রিস্টোস। এখন খ্রিস্টোস একটা বড় শব্দ, তারা শেষের অসটা বাদ দিল, হয়ে গেল খ্রিস্ট। খ্রিস্ট অর্থ যার কথা বলা হয়েছে, মেসায়া মানে যার কথা বলা হয়েছে, মসীহ অর্থ যার কথা বলা হয়েছে। এই সবগুলো শব্দের অর্থ আসলে একই। اسمه المسيح وعيسى ابن مريم মরিয়ম তনয় ঈসা, وجيها في الدنيا والآخرة সেই দুনিয়া ও আখিরাতে অত্যন্ত সম্মানিত হইবে ومن المقربين। এবং সে আল্লাহর সান্নিধ্য প্রাপ্তদের অন্যতম হইবে। খ্রিস্টানরা বলে যে যীশু ঈশ্বরের ডান দিকে বসে আছেন। কোরআন বলছে যীশু আল্লাহর সান্নিধ্য প্রাপ্তদের অন্যতম হবেন। আমি আমার খ্রিস্টান ভাইদের বলবো, দেখেন, আপনারা যা বলছেন তা মেনে নিচ্ছি, তিনি ঈশ্বরের ডান পাশে বসে আছেন, তবে বাস্তবে নয়, শারীরিকভাবে নয়। আপনার ঈশ্বরের কোনো আকার নেই যে তিনি বসে আছেন একটা সিংহাসনে আর যীশু খ্রিস্ট তার ডান দিকে একটা টুলে বসে আছেন। না, এটার কোনো মানে হয় না যে সর্বশক্তিমান ঈশ্বর, যিনি এই বিশ্ব জগতের স্রষ্টা, যার পাশে যীশু একটা মাছির মতো, একটা পোকা, কি বলবো আর, একটা একেবারে ছোট একটা পরমাণু, যা আর কিভাবে বলা যেতে পারে, আর কিভাবে বলতে পারি, একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র ব্যাকটেরিয়া একটা টুলের উপর। এটা কোন ধরনের সম্মান? না না, আমরা প্রাচ্যের লোকেরা যখন আমরা ডান হাতের কথা বলি, আমরা একটা সম্মান দেখাতে বলি, এ লোক আমার ডান হাত। তার মানে এই নয় সে আমার ডান পাশে বসে আছে, সে আমার বাম পাশে বসে থাকতে পারে, সে আমার পেছনে থাকতে পারে, আমার সামনেও থাকতে পারে। আমার কথা বলতে হবে, একটা সমস্যা হয়েছে, আমি কিছু আলোচনা করব, আমি আমার ডান হাতের সাথে আলোচনা করি, কিন্তু যে আমার ডান হাত সে বাম পাশে বসে আছে, না না, এই কথাগুলো দিয়ে আমরা বোঝাই যে কোনো লোক খুব গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছে, আমার খুব কাছে। এখানে আসলে এই কথাটাই বোঝানো হচ্ছে। তাহলে বলা হচ্ছে ডান হাত, যীশু খ্রিস্ট ঈশ্বরের ডান পাশে বসে আছে, কিন্তু যীশু বাস্তবে বসে নেই, তাকে সম্মান দেওয়া হচ্ছে। তাহলে এই যে কথাগুলো আমরা দেখতে পারি একটু অন্যভাবে, আমাদের ব্যাখ্যাটা মেনে নেওয়ার প্রয়োজন নেই, কিন্তু বলবেন যে এই কথাটাই বেশি যুক্তিপূর্ণ, যে যীশু ঈশ্বরের কাছে খুবই গুরুত্বপূর্ণ, আর ويكلم الناس সে মানুষের সাথে কথা বলবে في المهد وكهلا শৈশবকালেও পরিণত বয়সে, ومن الصالحين। এবং সে হইবে পুণ্যবান ব্যক্তিদের মধ্যে একজন। এই হলেন যীশু। এই কথাটাকে আবার কোরআনে নিশ্চিত করা হয়েছে। এই কথাগুলো রয়েছে সূরা আল ইমরানে, সূরা মারিয়ামে এটাকে নিশ্চিত করা হয়েছে যে তিনি মানুষের সাথে কথা বলবেন যখন তিনি শিশু, অর্থাৎ তার মায়ের কোলে। যীশু খ্রিস্টের প্রথম অলৌকিক কাজটা এই বাইবেলে আছে। এটা আপনারা পাবেন গসপেল অফ জনের 2য় অধ্যায়ে, যে যীশু খ্রিস্ট, তার শিষ্যরা এবং তার মাকে এক বিয়ের উৎসবে দাওয়াত করা হয়েছে ক্যানায়। ক্যানা হলো একটা জায়গার নাম, ক্যানার একটা বিয়ের উৎসব। যীশু খ্রিস্টের প্রথম অলৌকিক, কথা বাইবেলে বলা আছে। তাকে ক্যানায় একটা বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছে। সেখানে অতিথিদের মদে ঘাটতি পড়ল। যিশুর মা আসলেন, বুক অফ জন 2য় অধ্যায়, সেখান থেকে বলছি। যিশুর মা এসে বললেন, বাবা দেখো এই লোকগুলোর মধ্যে ঘাটতি হয়েছে, আমি জানি তোমার কিছু রহস্যময় ক্ষমতা আছে, রহস্যময় ক্ষমতা, এদের সমস্যাটা সমাধান করে দাও। এই অনুরোধটা করেছিলেন যীশু খ্রিস্টের মা। যিশু তখন তাকে বললেন, নারী নারী এদের ব্যাপারে আমি কি করতে পারি? নারী এদের ব্যাপারে আমি কি করতে পারি? আমার সময় এখন উপস্থিত হয়নি। এখন আপনি যদি কাজটা না করতে চান, তাহলে সেই কথাটা আরো ভালোভাবে বলা যায় যে, মা দেখো, হ্যাঁ আমি খুব ক্লান্ত, আমাকে ক্ষমা করো। আপনার নিজের মাকে নারী বলে ডাকার কোনো দরকার নেই। এই শব্দটা দিয়ে সম্বোধন করা হয় কোনো পতিতাকে? না না, এই বাইবেলেই যিশু নারী বলে ডেকেছেন একজন পতিতাকে। এক মহিলা ব্যভিচার করার সময় ধরা পড়েছিল, বাইবেলে আছে বুক অফ জন 8 অধ্যায়। এক মহিলা, ইহুদিরা যিশুর কাছে এক মহিলাকে নিয়ে আসলো। তারা বলল, প্রভু এই মহিলাকে আমরা দুষ্কর্মের সময় ধরে ফেলেছি, আমরা এখন একে কি করবো? আসলে তারা একটা ফাঁদ পেতেছিল, তারা এখানে কোনো উত্তর চাচ্ছিল না। যদি যিশু বলেন তোমরা এই মহিলাকে ছেড়ে দাও, তারা বলবে এই লোকটা ঈশ্বরের নবী না। আর বুক অফ লেভিটিকাস, আমাদের তাওরাত, সেখানে লেখা আছে ব্যভিচারকারী পুরুষ ও নারীকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। যিশু কি মেসায়া? সে কি আসলে ঈশ্বরের নবী? যদি যিশু মহিলাকে ছাড়তে বলে, সে নবী নয়। আর যদি বলে পাথর মেরে তাকে হত্যা কর, আর রোমান সাম্রাজ্যে ব্যভিচারের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হতো না। যদি রোমানরা বলে কেন এই মহিলাকে হত্যা করলে, তারা বলবে আমাদের মেসায়া মারতে বলেছেন। এভাবে তারা যিশুকে একটা ফাঁদে ফেললো। সরকারের সাথে যিশুর বিরোধ হবে, রাষ্ট্রের আইনের সাথে। এখানে ইহুদিরাই জিতবে, হেড পড়লে আমি জিতবো, টেল পড়লে তুমি হারবে। যিশু তখন কি করবেন? তিনিও একজন ইহুদি, আর এই ইহুদিরা সবাই এক একটা জিনিয়াস। আমি বলছি আপনাদের, না না, তারা আমাদের জ্ঞাতি ভাই, তারা বুদ্ধির খেলায় আমাদের হারিয়ে দিয়েছে। আমরা সবসময় বুদ্ধিতে হেরেছি। ধরেন এদের সাথে একটা চুক্তি করবেন, হয়তো জানেন এটা রেজুলেশন 342 নাকি 242, সেখানে বলা হয়েছিল যে তারা দখলকৃত অঞ্চলগুলো সব ছেড়ে দেবে শান্তির জন্য, অকুপাইড টেরিটরি। তখন তারা বলল, এই যে আমরা সরে আসলাম, এবার তোমরা দখল জায়গাগুলো ছেড়ে দাও। মুসলমানরা বলল যে না, তোমরা এখনো অকুপাইড টেরিটরি ছেড়ে দাওনি,
তারা বলল আমরা দা অকুপাইড টেরিটরি বোঝাইনি, রেজুলেশনে লেখা আছে অকুপাইড টেরিটরি। তাহলে এই যে জায়গাগুলো এগুলো অকুপাইড টেরিটরি না? হ্যাঁ, সেটা বললে এখানে পুরো জায়গা বোঝানো হবে 1967 সালের আগেরগুলো না। আমরা সেগুলোর ব্যাপারে বলছি না। তারা বললো অকুপাইড টেরিটরি, তারা দা অকুপাইড টেরিটরি বলেনি। আমরা হেরে গেলাম, হ্যাঁ না, তারা আমাদের হারিয়ে দিয়েছে আমাদের জ্ঞাতি ভাই। আল্লাহ তাদের বুদ্ধি দিয়েছেন, আর এইভাবে আমরা তাদের কাছ থেকে কিছু জিনিস শিখেছি তাদের ষড়যন্ত্রকে ঠেকানোর জন্য। من تعلم لغة قوم آمن شره। আপনি যদি কোনো জাতির ভাষা জানেন তাহলে তাদের ষড়যন্ত্রকে এড়িয়ে যেতে পারবেন। আমরা জানি না, আমরা এখনো পারি না, ইহুদিদের সাথে বুদ্ধির খেলায় জিতে যাওয়া পারি না। এবারে আমরা আসল কথায় আসি। যিশু এখন কি করবেন? তিনি বললেন, তোমাদের মধ্যে যে লোক একেবারে নিষ্পাপ সে প্রথম পাথরটা মারবে। তোমাদের মধ্যে যারা একেবারে নিষ্পাপ তারা শুরু করো, পাথর মারো। আর এই কথা বলেই যিশু মাটিতে বসে পড়লেন আর বালির উপর দাগ কাটতে লাগলেন। আমি এখানে বাইবেল থেকে উদ্ধৃতি দিচ্ছি, বালির মধ্যে যিশু দাগ কাটতে লাগলেন। আমি খ্রিস্টানদের প্রশ্ন করছি, যিশু সেখানে কি লিখেছিলেন? কেউ জানে না। আমি আপনাদের বলি, আমার সারা জীবনে এমন কোন খ্রিস্টানকে পাইনি যে বলতে পেরেছে যিশু কি লিখেছিলেন। আমি বলছি, আপনারা খ্রিস্টানদের প্রশ্ন করে দেখেন যিশু কি লিখেছিলেন, কেউ জানে না। আমি এখন বলবো আমার থিওরি, আমার ভুলও হতে পারে। আমার মতে যিশু সেই লোকগুলোর নাম লিখছিল যারা তার পেছনে দাঁড়িয়েছিল। মানুষের স্বভাব এমনই, কৌতূহলী। যখন কেউ কিছু লিখছে আমরা জানতে চাই সে কি লিখছে। তখন যারা সেই মহিলাকে মারতে চেয়েছিল তারা সেই লেখাগুলো দেখলো, সেখানে জোড়ায় জোড়ায় নাম লেখা আছে। যে লোক যিশুর পেছন থেকে দেখছে, ধরেন সে জন, তার সাথে এলিজাবেথ নামে এক মহিলার ব্যভিচারের সম্পর্ক আছে। যিশু লিখলেন জন আর এলিজাবেথ। জন ভাবলো এই লোকটা আমার ব্যাপারে জানে। কিভাবে জানলো? লোকটা আমার কথা জানে। পরের জন ম্যাথিউ, লেখা হলো ম্যাথিউ আর মেরি। আরে এই লোক আমার ব্যাপারে জানে, এই লোকটা আমার ব্যাপারে সবকিছু জানে। ম্যাথিউ চলে গেল। যে লোকই যিশুর পিছনে এসে দাঁড়ায়, যিশু অলৌকিক ক্ষমতায় সেই লোকের নাম লিখতে লাগলেন জোড়ায় জোড়ায়। তুমি যেই হও, তোমার নাম স্মিথ। এই স্মিথ লোকটার সাথে রোজেটা নামে এক মহিলার সম্পর্ক আছে, এরকম। যেই পেছনে এসে দাঁড়ালো যিশু তাকে ছক্কা মারলেন সেই লেখা দিয়ে। এই লেখা দিয়ে তিনি সবাইকে ছক্কা মেরে দিলেন। অনেকটা সেই জন ব্র্যাডম্যানের মতো আপনাদের ক্রিকেটার এমসিসি, তাই না? সেটা আসলে মেলবোর্ন। আমি আপনাদের জন ব্র্যাডম্যান সম্পর্কে একটা মজার কথা বলি। সে সময় আমি স্কুলে পড়াশোনা করি। আমি তখন খবরের কাগজে পড়লাম যে এমসিসি ইংল্যান্ডে খেলতে এসেছে। ইংল্যান্ডে তখন সব জায়গায় এমসিসি। আমি সেটাকে ভাবলাম মুসলিম ক্রিকেট ক্লাব। না, বিশ্বাস করেন আমি এমনটাই ভেবেছিলাম। আমি তখনও মেলবোর্নের নাম শুনিনি, এমনকি অস্ট্রেলিয়া নামে একটা দেশ আছে তাও জানি না। তখন বয়স কম, তাই ভাবলাম ডন ব্র্যাডম্যান, এমসিসি। আমি সাপোর্ট করলাম, তাদেরকেই সাপোর্ট করলাম। এটা মুসলিম ক্রিকেট ক্লাব ভেবেছিলাম। তাহলে যিশু সবাইকে ছক্কা মেরে দিলেন ডন ব্র্যাডম্যানের মতো। তারপর যিশু মাথা তুললেন আর মহিলাকে জিজ্ঞাসা করলেন, এই লোকগুলো সব কোথায় গেল? যারা তোমার বিচার করতে চাচ্ছিল তারা কোথায় গেল? মহিলা বলল, প্রভু তারা সবাই চলে গেছে। যিশু তাকে বললেন, যাও আর পাপ করো না। এই ইহুদিরা যিশুকে ফাঁদে ফেলতে চেয়েছিল, আর যিশুই বলেছেন এরা সবাই ব্যভিচারী, সবাইকে পাথর মেরে হত্যা করা উচিত। আর তোমরা এই মহিলার বিচার করছো। তোমরা যদি এই মহিলাকে হাতে নাতে ধরে থাকো তাহলে পুরুষটা কোথায়? এখন বলো, পুরুষ লোকটা কোথায়? তোমরা তাকে হাতে নাতে ধরেছো, ভালো। মহিলাটা কি করছিল আর পুরুষটা কি করছিল? পুরুষ লোকটা কোথায় গেল? না না, তোমরা শুধু এই মহিলার বিচার করতে চাও। তোমরা সবাই অসৎ। যেহেতু এই মহিলা দুর্বল, তোমরা তাকে শাস্তি দিতে চাও। তাই যিশু তার মায়ের সাথে কথা বললে সে অন্যভাবে কথা বলতেন। তাকে নারী নারী বলে ডাকতেন না। একইভাবে তিনি সম্বোধন করেছেন পতিতাকে নারী। আমি বিশ্বাসই করতে পারি না। যেভাবে আপনি একজন পতিতাকে সম্বোধন করেন, একইভাবে কি আপনার মাকে সম্বোধন করবেন? আপনাদের ভাষায়, হিব্রু ভাষায় মা বলে কি কোনো শব্দ নেই? উম্মা আরবি ভাষায়, হিব্রু হতেও একই রকম, ইংরেজিতে মাদার, গুজরাটি ভাষায় মা, উর্দু ভাষাতেও মা অথবা আম্মা, আফ্রিকান ভাষায় মামা। আর প্রত্যেক ভাষাতে নিজের মাকে সম্বোধন করার জন্য সম্মানজনক শব্দ রয়েছে। নারী না। আপনার মাকে কি আপনি নারী বলে ডাকেন? এতই অভদ্র, এতটাই অমার্জিত, আপনার মাকে কি নারী বলে ডাকেন? আপনাকে পাথর মেরে হত্যা করা উচিত। যিশু বলেছেন, তোমার বাবা মাকে সম্মান করো। এই কথাটা যিশু খ্রিস্ট নিজেই বলেছেন। আর যে লোক তার বাবা অথবা মাকে অসম্মান করবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সেই লোককে তোমরা মেরে ফেলো। এ কথা যিশুই বলেছেন, আর তিনি নিজেই অসম্মান করছেন। আমি বলবো না, যিশু কখনো এটা করতে পারেন না। এখানে কোরআন যিশুর পক্ষে বলছেন। সূরা মারিয়ামের 32 নম্বর আয়াত, বাররাম বিওয়ালিদাতি। তিনি অনুগত ছিলেন মায়ের প্রতি এবং তিনি উদ্ধত ও হতভাগ্য ছিলেন না। কোরআন এখানে যিশুর পক্ষে বলছে তিনি এমনটা ছিলেন না। আমি কথা বলবো না। বাইবেলে এই কথাগুলো যেই লিখে থাকুক না কেন আমি তেমন কথা বলবো না। কিন্তু যখন যিশুর মা তাকে অনুরোধ করলেন, যিশু সেই পানিকে মদ বানিয়ে দিলেন। এ কথা বাইবেলে আছে, জনের 2 নম্বর অধ্যায়। কেনা শহরে এক বিয়ের আসরে যিশু পানিকে মদ বানিয়েছিলেন। তারপর থেকে খ্রিস্টানদের দেশে মদ পানির মতোই সহজলভ্য হয়ে গেছে। খ্রিস্টানদের দেশে আমেরিকায় 4.5 কোটি মানুষ অ্যালকোহলিক। তাদের আপনারা বলেন প্রবলেম ড্রিঙ্কার। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক দেশে কিছু মজার মজার নিয়ম আছে। হেভি ড্রিঙ্কার, প্রবলেম ড্রিঙ্কার, ড্রাঙ্কার না, তাদেরকে মাতাল বলা হয় না, তাদের বলা হয় অ্যালকোহলিক।
তারা সবাই অসুস্থ, তারা অসুস্থ। এতক্ষণ বললাম বাইবেল অনুযায়ী যিশু প্রথম অলৌকিক কাজ।